বয়স এবং সময় থাকতেই উচিত হাজব্যান্ড ওয়াইফের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। যেমন আজকে আমি একটু সুযোগ পেয়েছি, এই সুযোগটা কিন্তু আমি হাতছাড়া করিনি। আমার মা এসেছে আমার কাছে, আর এই সুযোগে বাচ্চাদেরকে রেখে চলে গেলাম আমার হাজব্যান্ডের সাথে নাস্তা করতে। ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আজকে খুবই ছোট একটি মিনি ব্লগ আপলোড করব। অনেক দিন ধরেই দিব করে ভাবছি, আজকে দিয়েই দিলাম। যাত্রাপথে আমার হাজব্যান্ড কার্ড থেকে ক্যাশ করে নিচ্ছে, এই সুযোগে আমি এই জংলি ফুলগুলোর ছোট ভিডিও ক্লিপ করে নিলাম। কারণ এই ফুলগুলোর সাথে আমার শৈশব জড়িয়ে আছে। ছোটোবেলায় আমি খুবই পছন্দ করতাম এই ফুলগুলো। এরপর আমরা টুকুর করে চলে যাচ্ছি আবার নাস্তা করার উদ্দেশ্যে। এরপর আমরা চলে গেলাম এই রেস্তোরাঁতে। এই রেস্তোরাঁটা আন্ডারগ্রাউন্ডে। এর খাবার কিন্তু খুবই ভালো, আপনারা যারা খেয়েছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এরপর আমি পরোটা বানানোর একটা ক্লিপ নিলাম, অবশ্যই পারমিশন নিয়ে নিয়েছি। এরপর আমরা আমাদের টেবিলে চলে আসলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের নাস্তাটা চলে আসলো। এই যে দেখুন, আমি রেগুলার একটা ডাল ভাজি নিয়েছি আর সাথে নিয়েছি এই খাসির নেহারিটা। এটা আমার খুবই পছন্দ, আমি প্রতিবারই নাস্তা করতে গেলে এটা নিব। এটার টেক্সচারটা খুবই ভালো ছিল আর টেস্টি ছিল খুবই। যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এরপর আমরা নাস্তাটা শেষ করলাম এবং নাস্তা শেষে আমি যার জন্য অপেক্ষা করি আপনারা অনেকেই গেস করতে পারছেন, সেটা হলো চা। ওনাদের চাটা এত মজা, আমি বাইরে গেলে এই চাটা অবশ্যই খাবো, আমার কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু আমি একজন চা লাভার, চা না খেলে তো আমার হবেই না। চা খাওয়া শেষে আমি গুটি পায়ে টুকটুক করে ওপরের দিকে চলে আসছিলাম। যেহেতু এটা আন্ডারগ্রাউন্ডে, তাই আমি টুকটুক করে ওপরের দিকে হেঁটে উঠে যাচ্ছি। এরপর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং যেতে যেতে আমার চোখে পড়ে গেল এই বাকুরখানিগুলো কিন্তু খুবই টেস্টি। চা দিয়ে খেতে অনেক ভালো লাগে, আমি চা দিয়ে খাই, এর জন্য আমি কিছুটা নিয়ে নিলাম। বাকুরখানি নেওয়া শেষ হয়ে গেল। এরপর আমি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার এত ভালো লাগছিল, ঠান্ডা বাতাস, ওয়েদারটা এত ভালো ছিল, বৃষ্টি। এই যে দেখুন, পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। ঠিক এই মুহূর্তে কিন্তু ট্রেন চলে এসেছিল, যদিও আমার সময় ছিল না বলে আমি আর ওয়েট করিনি, ট্রেনের ভিডিওটি নেওয়া হয়নি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে। টাটা।